আজকে বিএসসি সিলেবাস থেকে আরণ্যক উপন্যাস আলোচনা করছিলাম। আরণ্যক উপন্যাসের দ্বিতীয় পর্বের আলোচনা নয়, তৃতীয় পর্বের আলোচনা আজকে করব। আরণ্যক উপন্যাস আমি বলেইছিলাম যে তার 14টা পরিচ্ছেদ আছে। 14টা পরিচ্ছেদে তার মধ্যে অনেক উপ অধ্যায় আছে। তো প্রথম পরিচ্ছেদের প্রথম পর্বে আমি বলেইছিলাম যে 4টে পরিচ্ছেদ আছে, মানে 4টি উপাধ্যায় আছে, যেটা আলোচনা করেছি। দ্বিতীয় পরিচ্ছেদের কিছুটা অংশ আলোচনা করেছিলাম, প্রশ্নোত্তর আলোচনা করেছিলাম, যেটা মানে দ্বিতীয় পরিচ্ছেদের কিছুটা উপাধ্যায় আছে 5টা, তো সেইখানে কিছুটা অংশ আলোচনা করেছিলাম। আজকে পর্ব 3-এ দ্বিতীয় পরিচ্ছেদের তৃতীয় পরিচ্ছেদের বাকি অংশটুকু আলোচনা করব, প্রশ্নোত্তর। যাই হোক, প্রথম প্রশ্ন হচ্ছে, গণরী তেওয়ারির বয়স কত যখন তার বাবা মারা যায়? গণরী তেওয়ারির বয়স তখন কত যখন তার বাবা মারা যায়? উত্তর হবে 12 বছর। 12 বছর বয়স যখন গণরী তেওয়ারির, তখন তার বাবা মারা যায়। পরের প্রশ্ন, গণরী তেওয়ারিকে কে মানুষ করে? গণরী তেওয়ারিকে কিন্তু মানুষ করেছিল তার এক বৃদ্ধা পিসিমা। তারপরের প্রশ্ন হচ্ছে, পূর্বে, পশ্চিমে, উত্তরে ও দক্ষিণে কি আছে? এখানে উপন্যাসে দেখা যায় যে দ্বিতীয় পরিচ্ছেদের যে 2 নম্বর অংশে দেখা যাচ্ছে যে সেখানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কিছু মানে জায়গার কথা বলা আছে। পূর্বে আছে পূর্ণিয়া শহর, আর পশ্চিমে আছে ভাগলপুর জেলার সীমানা, উত্তরে আছে কুশি নদী, আর দক্ষিণে আছে নির্জন অরণ্যময় ফুলকিয়া বৈহার। এই 4টে জায়গার উল্লেখ আছে। পরের প্রশ্ন হচ্ছে, গণরী তেওয়ারি ক মাস পর ভাত খেলো? গণরী তেওয়ারি ক মাস পর ভাত খেয়েছিল? 3 মাস পর ভাত খেলো। ওখানে উপন্যাসে আছে যে সেই অঞ্চলের মানুষজন কিন্তু প্রায় ভাত খেতে পায় না বললেই চলে। শুধুমাত্র রাসবিহারী সিং আর তার সাথে ছিল আরেকজন ব্যক্তি যারা ভাত খেতে পেত, কিন্তু বাকিরা ভাত খেতে পেত না। 3 মাস পর ভাত খেয়েছিল। কবে শেষ ভাত খেয়েছিল গণরী তেওয়ারি? গত মাসের ভাদ্র সংক্রান্তিতে রাসবিহারী সিং রাজপুতের বাড়ির নিমন্ত্রণ ছিল, সেখানে ভাত খেয়েছিল। রাসবিহারী সিং ছিল রাজপুত, তার বাড়িতে নিমন্ত্রণ ছিল গত মাসের ভাদ্র সংক্রান্তিতে, তখন শেষ ভাত খেয়েছিল। ভীমদাস টোলা ও পর্বতা থেকে কত মাইল পথ হেঁটে ভাত খেতে এসেছিল? ওরা ভাত খেতে এসেছিল, ওই অঞ্চলের মানুষেরা, স্থানীয় বাসিন্দারা 9 মাইল পথ হেঁটে। আচ্ছা, ঠান্ডা পুকুরের জলে কোন মাসের রাত্রে ডুব দিয়েছিল? মানে ঠান্ডা পুকুরের জলে ডুব দেওয়ার মতো এখানে একটা কথা আছে, সেখানে কোন কোন মাসের উল্লেখ আছে এখানে যদি বলি, উপন্যাসে এতক্ষণ পর্যন্ত মানে যতটা আলোচনা হচ্ছে সেখানে কিন্তু 4টে মাসের উল্লেখ আছে। 1 হলো অগ্রহায়ণ মাস, 2 হলো পৌষ মাস, 3 হলো এখানে পৌষ মাসের, এই ক্ষেত্রে পৌষ মাস